আসসালামু আলাইকুম। আজকে একটি মজার গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে। অবশ্যই পুরো গল্পটা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। এর কারণে আমি বারবার বলি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এক রাজার দরবারে অনেক উজির নাজির সেনাপতি মন্ত্রী মিনিস্টার আছে। তা একটা উজির প্রতিদিনই আসতে লেট করে। তা অন্য অন্য উজির নাজিররা বলে যে আমরা প্রতিদিনই টাইম টু টাইম আসি, আর এই উজিরটা প্রতিদিন লেটে আসে। রাজা সাহেব এর একটা ব্যবস্থা না করলে আমরাও কিন্তু প্রতিদিন লেটে আসবো। তা রাজা সকলেরই একদিন, দুই দিন, তিন দিন কথা শুনতে শুনতে রাজা সাহেবেরও মন খারাপ হয়ে গেল যে আসলেই তো উনি এত লেটে আসে কেন প্রতিদিন। তো যা হোক, রাজা সাহেব খেপে আছে। এইদিকে উজির সাহেব হাজির হয়েছে। উজিরকে বলতেছে, হ্যাঁ তুমি প্রতিদিনই লেটে আসো, কি কারণ? আর একদিন যদি তুমি লেটে আসো তাহলে তোমার কিন্তু চাকরি থাকবে না। উজির সাহেব, আমার দুইটা বাচ্চা আছে, খুব ছোট ছোট বাচ্চা, এদের আবদার পূরণ না করে আমি আসতে পারি না। তা রাজা সাহেব আবার হইলো আতখুরা মানুষ, এর কোনো বাচ্চা কাচ্চা নাই, সে আবার পোলাপানের আবদার বুঝে না। আবদার না বুঝলে তো মহা বিপদ না। তা কইতাছে যে উজির, তুমি যে তোমার বাচ্চাদের আবদারের কারণে প্রতিদিন আসতে লেট হয়, এইটার যদি তুমি যথাযথ প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু তোমার আজকে ঘরদান নেওয়া হবে। উজির তো বেচারা বহুত টেনশন পড়ে গেল, হাই রে হায়, এই পোলাপানের আবদার আমি এই রাজার সাহেবরে কেমনে বুঝাইব। তাই যা হোক, উপস্থিতি একটা বুদ্ধি বের করে বলল, রাজা সাহেব আপনি আজকে বাবা হন, আমি সন্তান হই, তাহলে আমি যথাযথ একটা প্রমাণ দিতে পারবো। তাই রাজা সাহেব সাত পাঁচ না বলবে রাজি হয়ে গেল, আমি তোর বাপ, তুই আমার সন্তান, তা এখন প্রমাণ দে। তা উজি সাপ অজরে কাঁদতেছে, রাজা সাহেব বলছে, এই তুই কান্দস কি লিগা? কয় আমার একটা হাতি এনে দাও, বাবা আমার একটা হাতি এনে দাও। তা রাজা সাহেব ছোটখাটো একটা হাতির বাচ্চা আছে, কয় না এই হাতি আমি নিব না, এই হাতি আমি নিব না, বড় হাতি এনে দাও। তো অজরে কাঁদতেছে। রাজা সাহেব সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, এই সেনাপতি তোমার সৈনিকদের পাঠাও, বড় একটা হাতি নিয়ে আসুক। বড় একটা হাতি আনছে, আবার কান্না শুরু করছে, আমি নিমু না, আমি নিমু না। এই কি হয়েছে, আবার কান্দস কে তুই? একটা পাতিল এনে দাও। তো বড় সড়ো একটা পাতিল নিয়ে এসে রাজা ভাবছে যে কোনো ছোটোটাই পছন্দ হয় না, তাহলে বড় একটা পাতিল নেই। আবার কাঁদতেছে, রাজা কান্দস কিনলে আবার পাতিল ছেলি, পাতিল তো এনে দিছি, হাতি এনে দিছি। কয় না ছোটো পাতিল এনে দাও, আমার ছোটো পাতিল এনে দাও। রাজা সাহেব আবার অর্ডার করছে, সেনাপতি যাও একটা ছোটো পাতিল নিয়ে আসো। ছোটো একটা পাতিল নিয়ে আসে, নিয়ে আসার পরে আবার কান্দতেছে, এই করে কান্দতেছে। রাজা সাহেব বলছে, তুই আবার কান্দছস, হাতি ছেলি হাতি এনে দিছি, পাতিল ছেলি পাতিল এনে দিছি, কয় যে এই পাতিলের ভিতরে আমার হাতিটা ঢুকিয়ে দাও। রাজা কই, হাই রে হাই বেহুদা, কত বড় হাতি, আর এই ছোটো পাতিলের আমি ঢুকামো কেমনে? তো কইতেছে, যা তুই যে তোর পোলাপানের আবদার মিটাই আসতে তোর অনেক কষ্ট, এটা আমি বুঝতে পারলাম, কারণ তোর যে আবদার আমি সারা জীবনও পূরণ করতে পারবো না। কয় কে রাজা সাহেব আপনি পূরণ করতে পারবেন না কে? ওই ছোটো পাতিলের ভিতরে এত বড় হাতি ঢুকবো কেমনে? এই জন্য তোর আবদার কখন আমি পূরণ করতে পারবো না। আজকের পর থেকে তুই একটু লেটে আসলে আসিস, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা যদি বুঝে থাকেন, গল্পটা যদি বুঝে থাকেন অনেক কিছু, আর যদি বুঝে না থাকেন তাহলে কোনো কিছু করে নেই। এর কারণে আমি বারবার বলে থাকি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, নতুন নতুন গল্প পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।